আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনে আমি আল্লাহ এই মাসে এই কোরআনে কারীম নাজিল করলাম। কেন? প্রথম কারণ হুদাল লিন্নাস, মানুষকে এটা পথ দেখাবে। হুদা শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে উপকার। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শন করা, হুদা মানে কল্যাণ, হুদা মানে অনেকগুলো অর্থের ভেতরে আমার কাছে এটা ভালো লাগে। হুদা মানে কল্যাণ বা উপকার। আল্লাহ মানুষকে কোরআন দিলেন উপকার পাওয়ার জন্য। তাম পৃথিবীতে সব মানুষ কোরআন থেকে কম বেশি উপকার পাচ্ছে, শুধু মুসলমানের না। পৃথিবীর অন্য জাতির দিকে তাকান। এই আওয়াজ বাড়ি খায় কেন? কানে সাউন্ড কানে বাড়ি খায় না যেন আওয়াজ। রিভার্ব দেন, অন্য কিছু বন্ধ করে দিন। ফ্যানটা একটু হালকা ঘুরিয়ে দেন তো ভাই, এদিকে ঘুরিয়ে দেন পেছনে। ঠিক আছে, এটাও ঘুরিয়ে দাও, হালকা হালকা থাক। এই আয়াত থেকে যেটা আমরা প্রথমে পেয়েছি, তাম দুনিয়ায় এখন প্রায় ৪৫০০ ধর্মের লোক বাস করে। কত? ৪৫০০। আমরা হয়তো ৮-১০টা চিনি, এর উপরে বাকি চিনি না। পৃথিবীর যে কোনো জাতির মানুষেরা আল্লাহর কোরআনে কারীম থেকে যতটুকু নিয়েছে ততটুকু উপকার পেয়েছে। আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি, তারা কোরআনে কারীম থেকে কয়েকটা জিনিস আমরা নিতে দেখেছি। পারিবারিক জীবনে তারা বিয়েটা নিয়েছে। এই জন্য বিবাহ শাদী যদি না থাকতো পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। কি কথা বুঝতেছেন? ২ নম্বরে তারা রাজনৈতিক ভাবে কোরআনে কারীম থেকে কিছু নিয়ম নিয়েছে। সূরা নিসা ৩৪ নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এটা পাবেন। খেয়াল করে মিলাবেন আমাদের দেশের সাথে। রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা। তো যারা এটার ধ্বনি ছড়ায় তাম দুনিয়ায়, যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার, আপনি আমেরিকার দিকে তাকান। ২৩৬ বছর হয়ে গেল। এই ২৩৬ বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কি এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। এখানে কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। এর একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না। শুধু পারে না তা না, পারছে না, পারবেও না। ইউফলিহা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না, হবে না। যে জাতি তার নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত, এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আজ ৫৪ বছর হয়ে গেল। বলেন তো, আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ? বেশিরভাগই নারী। তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না। সফল হওয়ার জন্য 5টা গুণ সূরা বালাদের ভেতরে পাবেন। কয়টা? মাস্ট বি। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআন সূরা বালাদ গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে। আমি যতটুকু মিলিয়েছি এই 5টা গুণ, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য 100 ভাগ চেষ্টা চালাচ্ছে। যেহেতু কোরআনে কারীম থেকে তারা নিয়েছে এই তথ্যটা,
এই সবকটা। আর আমার বিশ্বাস কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না। খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে, আমরা মুসলিম দাবি করে কোরআনে কারীম থেকে সফল হওয়ার এই 5টা টিপস যদি নিতে পারি, আমরা ঠকে যাব? বলেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। কয়টা গুণ বললাম? বলেন বলেন। এই 5টা গুণের অধিকারী যারা দুনিয়ায় হবে, উলাইকা আসহাবুল মাইমানা। আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি। না, বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান্নামী মানুষের কালচার। বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না। আপনি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী যারা, ওরা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এরা হচ্ছে নারের অধিকারী। কিসের? বলেন বলেন। নার মানে আগুন। আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি, নুন আলিফ র, নার। আর নুন ওয়া র, নূর। নূর মানে আলো। কোরআনে কারীমের 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি, অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা নেই, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। ওরা গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি নাম নিয়ে নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলই আলাদা করে ফেলে। এই কথা বলেন এখানে। আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। শব্দ যদিও দুইটা, জিনিস একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে, কিন্তু জিনিস এক। কি বলতো এটার নাম? একজন বলছে চুল। কি? চুল বিভিন্ন জায়গায় ওঠে শরীরে, কিন্তু জিনিসের নাম কি? যতই আলাদা আলাদা বলেন, আসল তো নাম চুল। মাথায় থাকলে হয় চুল, চোখের উপরে থাকলে হয় ভরু, আর একটু নিচে নামলে পাপড়ি। এই যে চোখের পাপড়ি বলে না, আর একটু নিচে নামলে গোপ, আর একটু নিচে নামলে দাড়ি, আর নিচে নামা যাচ্ছে না। জিনিস তো সব একই, নাম আলাদা আলাদা। এই কথা বলেন না কেন? এই যে নদী, আপনাদের পাশে নদীর নাম কি? পদ্মা। আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওটার নাম কি? যমুনা। যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি? মাওয়া ঘাট। এক একটা জায়গায় এক একটা নাম, কিন্তু সবগুলো আসলে কি? নদী। বলেন তো কি নাম? কি কি বুঝলেন এখান থেকে? বলেন তো। নাম যতই আলাদা আলাদা জায়গা থাক, জিনিস তো এক। এখানে যে নূর আর কিতাব দুইটাই এক, এটা যে দুইটা এক তার প্রমাণ কি? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে বিহি এক বচন, আল্লাহ বহু বচন বা দ্বিবচন দিতে পারতেন। উপরের আয়াতের শব্দে যদি দুইটা জিনিস আল্লাহ মিন করতেন, তাহলে পরের আয়াতে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন দ্বিবচন, ইয়াহদি বিহিমা। কি কি কথা বলেন না কেন? আল্লাহ এক বচন দিয়ে ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারা আল্লাহ হেদায়েত করেন। কোরআন শরীফ একটু বুঝে চিন্তা ভাবনা করে পড়লে কিন্তু মানুষ সঠিকটা পেয়ে যায়। ওই কোন বাবা কি বলেছে ওই দিকে শুধু দৌড়ায়, তো এই জন্য আসল জিনিস বের করতে পারে না। এত বড় বড় আলেম তারা, নামের আগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা লিখা, কেন এই শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় না? আমার আলোচনা ওইটা না, আমি একটু টাচ দিলাম শুধু। তাহলে নবীজিকে নূর বলে যারা চালিয়ে দেন, তার সম্মান আপনি বাড়ান না, তার সম্মান আরো কমে যায়। কারণ এই যে আলো, নূর, এর ভেতরে কমপক্ষে দুইটা জিনিস পাবেন। কয়টা? কি কথা বলছে না কেন? নেগেটিভ আর পজিটিভ। নবীকে যদি আল্লাহ নূরের তৈরি
আমরা বলি নূরের তৈরি, নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতেন ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত। আমরা যারা নবীকে মাটির তৈরি বলি তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে, কারণ আল্লাহ নিজে জানিয়েছেন। সূরা সাদের ভেতরে আছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানাতে চাই মাটি থেকে। অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে? বলেন বলেন। নবীজি কি মানুষ ছিলেন না? নবী যে মানুষ ছিলেন তার প্রমাণও তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইসাবিতে আমি পড়েছি, আল্লামা বাইসাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ইন্নামা এই শব্দটা আল্লাহ দিলেন কেন? এমনিতেই বাশারুম মিসলুকুম বলতে পারতেন। ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। এইটাই আল্লাহ বলেন, একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ, অন্য কিছু না। আমি ফেরেশতাও না, আমি নূরের তৈরিও না। আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে। মানুষ কি দিয়ে তৈরি? ওই যে সূরা সাদের আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আর একটা হাদিস, লম্বা হাদিস এসেছে। যেদিন নবীজি মেরাজে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? বলেন না কেন? উনি যে মাটির তৈরি, এখানে কোনো সন্দেহ আছে? উনি বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী, শব্দ দুইটা বললেন। তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান, বাবা যদি হয় মাটির তৈরি, ছেলে হবে আগুনের তৈরি। কোন পাগলে কি বলে আপনাদেরকে? এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসার কথা, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যে আয়াতগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম, এর বাইরে আর কিছু বলার নেই। আমার কথা ছিল, আপনি যদি ওই 5টি গুণ অর্জন করে সফল হতে পারেন, আপনি ডানপন্থী হবেন। আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে। পক্ষান্তরে 5টি গুণ যারা অর্জন করে না, এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে পরের আয়াতে দেখবেন আছে। এই মানুষগুলো বামপন্থী হতভাগা, যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান। পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে, আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান্নামী, আমি বামপন্থী আর আমি জাহান্নামী, কথা একই। কে কথা বলে না কেন? আমার আলোচনার বিষয় ছিল হুদাল্লিল মুত্তাকি, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায়, অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই। পক্ষান্তরে সবচাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা, এর চাইতে আরেকটু বেশি হুদাল্লিল মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য। এজন্য তামাম দুনিয়ায় যারা মুসলিম আপনি দেখবেন, মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ, হেদায়াত, এমনকি কোরআন থেকে উপকার, কল্যাণ একটু বেশি পায়। কি কথা বোঝানো লাগবে? আবার 3 নম্বরে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে, কল্যাণ পাবে।
সুখ পাবে, শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে যারা মুত্তাকি। যারা কি? তাহলে কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ, কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। সেই ট্রেনিং দিতে রমজানুল মোবারক এসেছিল, চলেও গেছে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? না। মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা, ওইগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে, আমরা আপনাকে ট্রান্স দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি। আমরা কথা তুলেছিলাম রমজানুল মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র একটা মাস। এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন। 3 নম্বরে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন। তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো? 3টা। হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল মুসলিমিন। কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তামাম দুনিয়াতে যারাই মানবে, আর মুসলমানের হয়তো আরেকটু বেশি পাবে। একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ, পরিপূর্ণ যে উপকার আছে, কোরআনের উপকার যেগুলো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মুমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে। শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে। আর রমজানুল মোবারকে অটোফেজির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয়, এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি আর মাটির তৈরি এই শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম। এই অনে যান, বসেন। 1-1.5 ঘন্টা বসতে পারেন না আপনি? মাঝখানে বসেন। আমার ওয়াজে লাগিয়ে উনি বাড়ি চলে গেছে। আপনার আগে তো আমার চলে যাওয়া দরকার। হ্যাঁ, সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো